বন্ধুরা, আজকের রেসিপি হবে আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়ার শাকের। এই শাকগুলা আমার ছাদ বাগানে হয়েছে, পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এগুলাকে কেটে নিচ্ছি। দেখেন ডাঁটগুলা অনেক মোটা মোটা, একদম ফ্রেশ তাজা, কাটতে অনেক ভালো লাগতেছে, ফ্রেশ। সেজন্য এগুলা আমি মিষ্টি কুমড়া খাওয়ার পর ওইখানে ময়লাগুলা ফেলছি, ওইখান থেকে বীজের থেকে হয়েছে গাছগুলা, এগুলাকে আমি যত্ন করছি। সেজন্য একদম তাজা, ফ্রেশ, সুন্দর হয়েছে। এখন রান্না করার জন্য কেটে নিয়ে নিলাম। সবগুলা কাটানো হয়ে গেছে অনেকগুলা। এখন রান্না বসাইতে চলে যাবে। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ সবগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। হলুদ গুঁড়া, লবণ, সামান্য পানি দিয়ে সামান্য মরিচুর গুঁড়াও দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিব আবার টমেটো, ডাল দিয়ে দিলাম। দিয়ে দিব বেশ খানিকটা পানি, নাড়াচাড়া করে দিলাম। ব্লক আসে গেছে। এখন দিয়ে দিব শাকগুলা, সবগুলা দিয়ে দিব একসাথে। এখানে আর কোনো পানি অ্যাড করব না, যতটুকু দিছে এতটুকু। আর শাকের মধ্যে পানি বের হবে, ওগুলা দিয়ে হয়ে যাবে। দেখেন মজা আসছে, দেখতে অনেকগুলা লাগছে, কিন্তু রান্নার পর একদম কম অল্প হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা লাস্টে দিলে একটা ভালো সুগন্ধি পাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে। এখন আমি আরও 5 মিনিট রান্না করে নিব, নাড়াচাড়া করে। কাঁচামরিচগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখেন আমার রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। ধন্যবাদ সবাইকে।